আহ, বিগত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলকে শেখ মুজিবুর রহমানকে যে প্রফেট বানিয়ে ফেলেছিল এই বিষয়টি নিয়ে কেউ দ্বিমত করবে না। কিন্তু এই পতনের পরে গত কয়েকদিন যাবৎ আমার কাছে যেটা মনে হচ্ছে যে না, বঙ্গবন্ধুকে আসলে প্রফেট বানানো হয়নি, বঙ্গবন্ধুকে আসলে বানানো হয়েছিল ডিরেক্ট খোদা, এবং শেখ হাসিনা হয়ে গিয়েছিল প্রফেট। কীরকম একটা এক্সাম্পল দেই। আহ, যেমন যে কোনো ইস্যুতে যখনই কোনো রাষ্ট্রের কোনো সমস্যা হয়েছে তখনই একটি গ্রুপ শিক্ষিত মহল, তারা সরাসরি, অনেকে আওয়ামী লীগও করেন না, কিছু সুশীল এবং বুদ্ধিজীবী মানুষ, তারা এসে একটা জিনিস দাবি করার চেষ্টা করছে যে আসলে আপাকে ভুল বোঝানো হচ্ছে কিংবা শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে। আর বঙ্গবন্ধু ইস্যুতে যদি কেউ কোনো কথা বলতো তাহলে তো একেবারে ব্লাসফেমি আইনের মতো তার জীবন তছনছ হয়ে যেত। যেমন এর কিছু এক্সাম্পল আপনারা দেখতে পাবেন যে একজন বরিশালের কোথাও বাম হাত দিয়ে বঙ্গবন্ধুর কবরে বা কিংবা হচ্ছে বঙ্গবন্ধুর জন্য হচ্ছে তিনি ফুল দিয়েছিলেন, এই জন্য তার 1 বছরের কারাদণ্ড হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আমাকে বলতেই হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2019 সালে ফারজানা ইসলামের বিরুদ্ধে যে দুর্নীতি এবং নিপীড়নের অভিযোগ তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে একটি দেয়ালিকা আঁকা হয়েছিল, ছবি আঁকা হয়েছিল। সেই ছবিটি, এই দুর্নীতি এবং নিপীড়নের ছবিটি ঢাকার জন্য বঙ্গবন্ধুর একটি গ্রাফিতি সেখানে আঁকা হয়। পরবর্তীতে গ্রাফিতিটি যখন প্রায় মুছে যাওয়ার মতো অবস্থা এবং আগে যারা গ্রাফিতিটি করেছিল তারা আবার পুনরায় সেই গ্রাফিতিটি মুছে, বঙ্গবন্ধুর গ্রাফিতিটি মুছে অন্য একটি দুর্নীতি এবং গাছ ধর্ষণ বিরোধী আন্দোলন এবং সমসাময়িক আন্দোলন নিয়ে একটি গ্রাফিতি আঁকে। সেই জন্য বিশ্ববিদ্যালয় অনশন করা হয়েছে এবং সেখানে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকরা, বিভিন্ন হলের প্রভোস্টরা, প্রক্টররা সেই অনশনে এসে সংহতি জানিয়েছেন যে না, বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তি বলাটাও আসলে ভুল হচ্ছে কিনা, আমার পাপ হয় কিনা আমি জানি না, যে তার ছবি এটা মুছে গেলেও তাকে সেখানে হাত দেওয়া যাবে না, কিন্তু কোনো অন্যায় মোছার ক্ষেত্রে বঙ্গবন্ধুর ছবি দিয়ে সেটিকে রিপ্লেস করা যাবে। এবং যারা সেই ছবিটি এঁকেছিল তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়। তো এমনভাবে একটা নৈরাজ্যের সৃষ্টি করেছিল যে বঙ্গবন্ধু একেবারে খোদা লেভেলে চলে গিয়েছিল এবং আপা হচ্ছে লিভিং প্রফেট ছিল, যে যাকে সবাই ভুল বোঝাচ্ছে এবং যত অন্যায় নিপীড়ন হচ্ছে সব কিছুতে আপাকে ভুল বোঝানো হচ্ছে। কিন্তু আমরা এই শেখ হাসিনা পতনের পরে যখন গণমাধ্যমগুলো স্বাধীনভাবে লিখছে এবং স্বাধীনভাবে বলছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপাকে কেমন ভুল বোঝানো হচ্ছিল। যেমন একটি প্রকল্প থেকেই আপাকে হয়তো ভুল বুঝিয়ে বলা হয়েছে যে আপা, আপনি তো আসলে ঠিকঠাক বোঝেন না, আপনি একটু ভুল বুঝে এখান থেকে 59,000 কোটি টাকা আপনি মেরে দেন। এবং আপা ভুল বুঝে তিনি 59,000 কোটি টাকা মেরে দিলেন। আবার আপাকে ভুল বোঝানো হচ্ছে যে আপা, আপনার তো ক্ষমতায় থাকা দরকার, আপনি তো আসলে সঠিকটা বুঝতেছেন না, আপনি স্টুডেন্টদেরকে মারার জন্য নির্বিবাদে হচ্ছে গুলি করার অনুমতি দেন। আপা ভুল বুঝে মানুষকে গুলি করা শুরু করে দিয়েছিল এবং মানুষকে গুলি করার অনুমতি দিয়েছিল। আপাকে ভুল বোঝানো হয়েছিল যে আপা, আপনি তো বোঝেন না, আপনি তো ক্ষমতায় থাকতে চান না, ক্ষমতায় থাকার জন্য আপনার আসলে পিলখানায় 50-এর অধিক সেনাকে আপনার মেরে ফেলতে হবে, সেনা অফিসারদেরকে মেরে ফেলতে হবে। আপা সুন্দর ভুল বুঝলেন এবং মারলেন। এতটা ভয়ঙ্কর, এতটা সাইকোপ্যাথ একজন মানুষ, যিনি কারো কোনো কথা শুনতেন না, যিনি আওয়ামী লীগের সিনিয়র লিডারদের আস্তে আস্তে সাইড করে একক আধিপত্য কায়েম করার চেষ্টা করছেন। একটা সাধারণ টয়লেট সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান বিচারপতি সংক্রান্ত সমস্যা, এভরিথিং যিনি সিদ্ধান্ত দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, সেই মানুষটিকে এমনভাবে পূজনীয় করে রেখেছে শিক্ষিত সমাজ যে আসলে আপাকে সবসময় ভুল বোঝানো হচ্ছে। এবং এটি করে 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 একটা বিশাল জাস্টিফিকেশন দেওয়া হয়েছে, যে কারণে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এই নৈরাজ্য স্বৈরাচারের বিরুদ্ধে। কিন্তু আমাদের মধ্যে যদি কেউ কখনো আপার বিরুদ্ধে কথা বলতো, আপার নাম উচ্চারণ করতো, তখন তার বিরুদ্ধে নেমে আসতো কালো ছায়া। যেমন 2018-তে যখন আমরা কোটা আন্দোলন করেছি, তখন সব কিছু ঠিক আছে, যখন প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, তারপরে আমরা কেন রাস্তায় থাকলাম, এজন্য জাহাঙ্গীরনগরের তৎকালীন ছাত্রলীগ আমাদের উপরে হামলা করলেন যে আপা কথা বলেছেন, তারপরে কেন আসলে হামলা করা হবে। এখন আবার ইনিয়ে বিনিয়ে একটা গ্রুপ বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা খারাপ ছিল এটা মানছি, কিন্তু আওয়ামী লীগের অনেক ভালো ভালো নেতা আছে, অনেক পজিটিভ নেতা আছে, আওয়ামী লীগের একটা ইতিহাস ঐতিহ্য আছে। সব কিছু ঠিক আছে, ইতিহাস ঐতিহ্য আছে, এ বিষয়ে আমার ধারণা কেউই আসলে ডিসএগ্রি করছেন না। কিন্তু আওয়ামী লীগের ভালো ভালো নেতা আছেন, সৎ নেতা আছেন, মানবিক নেতা আছেন। এ দুঃখজনক হলো সত্যি, এই কথাটা আমি কোনোভাবেই
আপনাদের সাথে অ্যাগ্রি করতে পারছি না। কেন পারছি না? প্রথম কারণ হচ্ছে এই 15 বছরে যেখানে তিনটা নির্বাচন করা হয়েছে ভোটবিহীন এবং রাতের ভোট, লাইলাতুল ভোট, আমরা সব কিছু জানি, একজন আওয়ামী লীগের এমপি আপনি দেখাতে পারবেন না যিনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে এই অনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি থাকতে চাই না, কিংবা এই রাতের ভোট হয়েছে জন্য আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম। সেমভাবে অনেকে বলছেন পুলিশ সদস্য যারা ছিলেন, অফিসার যারা গুলি করতে, তারা তো আসলে কিছু বলতে পারেন নাই। মানুষের আসলে কত টাকার প্রয়োজন? একজন পুলিশ অফিসার কিংবা একজন ভালো, যার অনেক বেশি টাকা, যাদের মোটামুটি একটা সম্ভ্রান্ত পরিবার, টাকা পয়সা আছে, তাদের মধ্যে একজন তো হয়তো বলতে পারতেন যে না, আমার আসলে চাকরি না করলে তো চলবে। অন্তত কেউ বিদেশে গিয়েও বলতে পারতেন যে না, আমি এই ধরনের নৈরাজ্যের কারণে আমি পুলিশ সদস্য থেকে সরে আসলাম, কিংবা আওয়ামী লীগ থেকে আমি সরে আসলাম। বঙ্গবন্ধু পরিষদের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতি, সেক্রেটারি কিংবা একজন শিক্ষক তিনি বলতে পারতেন যে এই ধরনের নৈরাজ্যের জন্য আমরা আসলে আর শেখ হাসিনার সাথে থাকছি না, কিংবা এটার প্রতিবাদ জানাচ্ছি। এবং যারা বঙ্গবন্ধুকে মহন করার চেষ্টা করছেন তারা অন্তত বঙ্গবন্ধুর নাম নিয়েও বলতে পারতেন যে আসলে বঙ্গবন্ধুর আদর্শের সাথে এটি যায় না, আমরা এই জন্য এটির প্রতিবাদ করছি। আমি দেখি নাই কোথাও এরকম করতে। শেষ মুহূর্তে যা করেছে তরুণরাই করেছে, যাদেরকে আওয়ামী লীগের মনস্তত্ত্ব, দাসত্ব গ্রাস করতে পারেনি তারাই করেছে। কিছু ছাত্রলীগের মানুষ হয়তো তারা নিজেদের জায়গাটা বুঝতে পেরেছে, তারা পদত্যাগ করেছে। কিন্তু পিওর আওয়ামী লীগিয়ান এরকম একজন মানুষ আপনি পাবেন না বাংলাদেশে যে গত 15 বছর শেখ হাসিনার প্রতিবাদ করেছে। আমার মনে হয় এরকম একটি অবস্থা যখনই হবে, সেই ডক্টর ইউনূসের ক্ষেত্রে হলেও, সেটি কখনো বিএনপি, জামাত, বাম, যে কেউ ক্ষমতায় আসলে যদি তার নেতা এরকম স্বৈরাচারী হয়ে ওঠে, সেই দলে এরকম মানুষ থাকা প্রয়োজন যে নেতার রক্তচক্ষুর দিকে তাকিয়ে বরাবর তাকে বলতে পারবে যে আমি আপনার এই অন্যায়ের সাথে নেই। এই সংস্কৃতি যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে আমাদের এই বিপ্লব পুরোপুরি কাজে আসবে না। ধন্যবাদ।